যে বাড়িতে নামাজ নাই সে বাড়িতে আল্লাহর রহমত আসতে পারে পারে না। এই নেপাল মোড়ের মুসলমান দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, বাবু এখানে পাকা আমার লাগবে, পাকাটা নিয়ে তুমি বস না। বক্তাদের ঠান্ডা করতে নি, বক্তাদের সবসময় গরম করতে হয়। বেশি ঠান্ডা করবেন মাল শুয়ে পড়বে। আমার আলোচনা কি আপনাদের অসুবিধা হচ্ছে? নামাজের কথা বলছি তো, কিছু কিছু মালের মুখ দেখে দে, তার মানে কি হ্যাঁ জলসা দিচ্ছে ফের নামাজ পড়তে হয়। এই বাবু কসম খোদার নবিয়ানা মেম্বারে বসে বলছি, যুবক ছেলেরা তোমরা যখন মসজিদে যাবে আমার আল্লাহ অহংকার করতে থাকে। এই ফেরেশতারা যেই বয়সে চারা চারা মেয়ে নিয়ে পার্কে বসে থাকার কথা, যে বয়সে চারা চারা মেয়েদের নিয়ে মোটর সাইকেলে ঘোরার কথা, সেই বয়সে আমি আল্লাহ আমার ভয়ে ওযু করে মসজিদে এসে নামাজে দাঁড়িয়েছে। তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ এর আগের পরের গুনাহ মাফ করে আমার দয়ার জান্নাত দিয়ে দিলাম। যুবকদের সুবহানাল্লাহ বেশি জোরে বলবেন না, কারণ আমরা সুবহানাল্লাহ বলে বলে ইসলামটা শেষ করে দিচ্ছি, বুঝলেন? সুবহানাল্লাহ সব মুখী বলে, অন্তর দিয়ে বলে না। আগো যুবকরা নামাজ পড়বে, মালগুলো রাত 2:30টা পর্যন্ত ফ্রি ফায়ার খেলার সময় হয়, কিন্তু নামাজ পড়ার সময় হয় না। দেখলি আল্লাহর কি রে বাপ, চোখ নীল হয়ে যাবে। প্যান্ট পরেছে হাঁটুর কাছে বাগলা খানে খোলা, আল্লাহর কি রে বাপ, দুটো হাঁটুর মালা দেখা যাচ্ছে, বলে এই স্টাইল। ঠিক বলছি না ভুল বলছি? আর প্যান্টটা পরেছে আল্লাহর কি রে বাপ, ধনে খালি রোবরে, ঠিক আছে? এ হ্যাঁ না না। আর মোটর সাইকেলে বসেছে, পিছনটা চীনে সুড়ঙ্গ দেখা যাচ্ছে, ঘাট ভর্তি সব দেখতে পাবে। মোটর সাইকেলে বসে এক হাতে মোটর সাইকেলের হ্যান্ডেল আর এক হাতে জামার কলারটা খুলে সালমান খানের দুলা ভাই বেঁকে বেঁকে চারা চারা মেয়ে যাচ্ছে, শুধু ইশারা করে দেখাচ্ছে, দেখেলে দেখেলে দেখে কি কায়দায় মোটর সাইকেল চালাচ্ছি। মাল দেখেলে দেখেলে কতি কতি সামনে যারা পাঞ্জাব লরি আসছিল ভিতরে ঢুকে চোখ চোখ উবড়ে গেছে, বুঝলি? মেয়েরা গিয়ে বলে ও ভাই তা তোমার তো দেখতে এসে দেখে মালের চোখ ফোক সব কানা হয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? এই যুবক ছেলেরা, খোদার কসম আল্লাহর কোরআন বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, আল্লাহর ঘরে চলে আয়। আল্লাযী আত'আমাহুম মিন জু, ক্ষুধা লাগলে খেতে দেব, ওয়া আমানাহুম মিন খাউফ, আরে আমি আল্লাহ আছি, পৃথিবীর কোন দুধ খামায় নাই, আমি থাকাকালীন নরেন্দ্র মোদীর ভয় পাস না, যোগী আদিত্যনাথের ভয় পাস না, আরে আমি আল্লাহ কথা দিচ্ছি, আমি থাকাকালীন তোদের গায়ে কেউ কাঁটার আঁচল লাগাতে পারবে না। শর্ত একটা, তোরা আমার ঘরে আয়। এই বাবু এই যে চাঁদরা চলছে না, বড় পীর সাহেবের চাঁদ বলে অনেকজন, শোনে এই বড় পীর সাহেব হুজুর কেতাবে লিখে যাচ্ছে, আসলে এসব ওয়াজ তো এদিকে হয় না, ওই জন্য মাথায় খুব একটা ঢুকবে। বড় পীর সাহেব হুজুর লিখে যাচ্ছে যে বেনামাজিকে মুসলমানদের কবরস্থানে কবর দেবেন না। বড় পীর সাহেব হুজুর আরো কেতাবে লিখছেন বেনামাজি জানাজা নেই। কেন? যে সারা জীবন নামাজ পড়ে না, ওইরা মাল এড়ে গরুর মতো আপনার জানাজার মাঠে চিৎপাত করে শুইয়ে রেখে জোর করে নামাজ পড়ার কোন দরকার আছে?
করিমের বাপ মরে গেছে, মসজিদে হাঁকতে। ও গ্রামের লোকেরা, করিমের বাপ মরে গেছে, আসর পর জানাজা হবে। যে হাঁকতেছে এ নির্লজ্জ, যার নাম হাঁকতেছে সেও নির্লজ্জ। যে মাল জীবনে মসজিদে যায় নাই, এখন তো নামাজে যায় নাই, ঈদের নামাজ ছাড়া নামাজ পড়তো না, যার সাথে মসজিদের কোনো সম্পর্ক ছিল না, এই মাল মরে গেলে কোন লজ্জায় মসজিদের মাইকে হাঁকেন? এই কথা শুনছেন? যার সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই, সেই মাল মরে গেলে মসজিদের মাইক দিয়ে হাঁকেন কেন? ও ছেলেরা চার দোকানে বসে বলে দেবে আমার বাপ মরে গেছে। কেন? মাগরিবের আজান হতো, ওর বাপ চার দোকানে বসে থাকতো। এশার আজান হতো, ওর বাপ কলকে টানতো গাঁজাখোরদের সাথে বসে। গাঁজার আড্ডায় গিয়ে বল, এবার তোমার বললুম ফাঁকা দিতে হবে, রেখে দাও। আব্বা থাক থাক না, এদের নিয়ত ভালো, যে আমি ঘাম হচ্ছে ওই জন্য আমি অপারেশন করেছি এই 6-8 মাস আগে, তো আমার 1 বছর বেশি ঠান্ডা খাওয়া নিষেধ আছে, ওই কারণে আমার জন্য আমি পাকাটা রেখে দিলাম। এদের উদ্দেশ্য ভালো। যাই হোক, একবার তকবীর দি না, পানি হয়ে বলে শীতে গেছে, দেবো দেবো না রে থাকবে। আর ভুল হয়ে গেছে, আর বলবো, আওয়াজ দে। দেখ বৃষ্টি হয়েছে, ঘরে খিচুড়ি ভাত খেয়েছে, পাতলা হাগা হয়, আওয়াজ দেখো, এমন আওয়াজ দেবেন শয়তানের চোখ বুলু হয়ে যাবে, যে এখানকার লোকেরা খেপে গে সালা ধরলি কেলিয়ে পরোটা করে দেবে। এমন আওয়াজ দেবেন শয়তান গ্রাম ছেড়ে পালাবে। একটু সাংঘাতিক আওয়াজ দেন না, নারী থাকবে। এইবার হেভি হয়েছে, আল্লাহর কি রে, আর একটুখানি টেনে দেন, নারী থাকবে। চোখ হলুদ হয়ে গেছে, এবার শয়তানের চোখ ধোয়া করে আওয়াজ দেন, নারী থাকবে। যে কটা মোনাফেক মাল আছে কলজে উড়ে যাক, এইরাম আওয়াজ দেন, নারী থাকবে। নারী থাকবে। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলাই মুজাদ্দিদুজ জামান, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। পাকা চিডিং। এরা বলে নামাজ পড়তে ভালোবাসি, জুমার নামাজ ছাড়া এদের মসজিদে দেখতে পাবেন না। এই বাবু, তাও কিছু মাল দেখবেন জুমায় যাবে সবার লাস্টে, সবার শেষে গিয়ে মসজিদে উঠে এর কাঁধে পা দে, ওর পোঁদে লাথি মেরে, ওর মাথার ওপর দিয়ে, ওর কোলের ওপর পা দে, সোজা গিয়ে সামনে চলে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? এই বাবু, এ কথা কারিমুল্লাহ ছাড়া কেউ বলবে না, লিখে নাও, এখানে নেট চলছে। বাপের বৈধ সন্তান যদি হও, যেটা বুঝতে পারবে না সামনে দাঁড়িয়ে কথা বলবে, চলে যাব। মুনাফিকের বাচ্চার মতো পরিচয় দেবেন না। নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি, জুমার দিন যারা শেষে গিয়ে মানুষের মাথা ডিঙিয়ে, কোলে পা দিয়ে, কাঁধের উপর ডিঙিয়ে, পোঁদে লাথি মেরে যারা সামনে যায়, রাসূলুল্লাহ বলে গেছেন ওরা কিয়ামতে জাহান্নামে যাবে ব্যাঙের মতো লেপিয়ে লেপিয়ে। কথা শুনলেন না? শুনলেন না? তুই চিটিং বাজের বাচ্চা, কিছু তো সবার সামনে ছাঁচে দাঁড়া। এই জালি মাল, তুই তো 2 নাম্বার মাল। তোর সপ্তাহে একদিন মসজিদে যাবি, 10 মিনিট আগে যাওয়া হলো না, তা গিয়েছি লাস্টে পোটে দাঁড়াবি। কথা বল, মনে মনে মেম্বার মেম্বার। আমি একটা নামি দামি লোক, বুথ সভাপতি, আমি লাস্টে গিয়ে শেষে বসবো। ওই জন্য আমি যে মসজিদে এসেছি গ্রামের লোকের দেখাতে হবে। চুপ কর, পাকামি করার জায়গা পাও নাই। শেষে শেষে বল, মিলিয়ে
দেবেন? আমি বাস্তববাদী কথা বলি তো, শোনে আপনি নামাজ পড়ে জুমার নামাজ পড়ে দোয়া করবেন, দোয়া শেষ আপনার পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছিল, দোয়া শেষ করে আপনি মুখ ঘুরাবেন, মাল আননি। পিসি সরকারের জাদু দেখেছে, সে জাদুর মতো দোয়া শেষ আর গুলোর সময় থাকে, তাকে মাল নি, লোক সুন্নত পড়তে তারপর বয়ে গেছে, সামনে দিয়ে হেঁটে চলে এলে এসে রাস্তায় লেবে মসজিদের দিক থেকে আল্লাহ ডেকে বলতে, আল্লাহ হেই দেখ আমি জলিল গো, জুমার নামাজে এই ছিল, এবার আসি। আল্লাহর কি রে, বেঁচে যদি থাকি ফের আগে শুক্রবার। সোনার বাবাজি কসম খোদার, বিশ্ব নবী পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, আর রসুলের শেষ ভাষা আসসালাত আসসালাত, নামাজ নামাজ, ওয়ামা মালাকাত আইমানুকুম, উম্মত রে নামাজ ছেড়ে দিস না। নবী তার উম্মতকে রেখে গেল নামাজে, আর উম্মত কোথায়? এই তো নামাজ ছেড়েছে জলসা শুনতে, নবী উম্মতকে রেখে গেল নামাজে। উম্মত কোথায়? লটারি টিকিট কাটতে বিসমিল্লাহ বলে, পাক্কা চিটিং বাজের বাচ্চা। নবী উম্মতকে রেখে গেল নামাজে, আর উম্মত মসজিদে আজান হয়, মাগরিবের সময় কেরাম চালায়। এ জাতির কপালে বিনা মেঘে বজ্রাঘাত পড়বিনি। এ বাবু এখান থেকে একটা কড়া কথা বলবো, সবাই বলতি বললি বল, এই হাত হাত ফাত তুলে আমার সাহস দেবেন না, এরম লোক আমি অনেক দেখি। গতকালকের কথা বলছি, গতকালকের রাত্রে আল্লাহর কিরে বাবা, আল্লাহ সাক্ষী, শুধু হক কথা বলার কারণে লোকের জায়গা দিতে পারে, 2 ঘন্টার ওপরে কলিজা নিগড়ে ওয়াজ করেছি, ব্যাস স্টেজে নেমেছি, 4000 টাকা নিয়ে হাতে দিচ্ছে। আমার অপরাধ কি? আমি বলেছিলাম সুদ খাওয়া হারাম। আমার অপরাধ কি? যে নামাজ পড়বে না সে জাহান্নামে যাবে। কথা বললেন না? আপনারা তো বসে সুবহানাল্লাহ বলেন, আর আমার লেবে তো মাল নিতে হবে। সোনার বাবাজি নবী আনা, আচ্ছা আপনারা বললেন যখন একটু বলি, ইনি আপনাদের ইমাম সাহেব, ইনি আচ্ছা হাজি সাহেব, আচ্ছা আপনাদের মসজিদের ইমাম, খুব গুরুত্ব দিয়ে শোনেন, এ বক্তব্য পেটে পড়েনি, আর এ বক্তব্য সব বক্তা করতেও পারবে না। শোনেন, আপনাদের মসজিদের ইমাম কাল সন্ধ্যার পরে, যদি ওই ছোট ছোট বেশি বড় না, গেলাস দুধ বিদেশি মাল, চুল্লু টুল্লু কম দামের না, অফিসার চয়েস মালেরা হাসতে, মানে চেখে দেখে কি বলছি, বিদেশি মদ ইমাম জনি 2 গ্লাস খায়। আচ্ছা সত্য কথা বলুন, ওই ইমামের পিছনে কেউ নামাজ পড়বে? কথা বলুন না। ওর আদলা ইটির বাড়ি মেরিয়ে চোখ কানা করে দেবেন না? ওর মসজিদে তাড়িয়ে দেবে না? দেবে না? এই নেপাল বোর্ডের মুসলমানের বাচ্চারা জবাব চাই, জবাব দাও। ইমামকে তাড়িয়ে দেবেন কেন? ইমাম কি খেয়েছে? জোরে বলুন কি? মদ। মদ খাওয়া কি হারাম? হারাম কারে বলে? এই দেখ, ও দূর আমরা জানি, ও আমার শালির কাছে ফোন করে জিজ্ঞেস করতে হবে। শিখেলেন আল্লাহর নিষিদ্ধ জিনিসকে হারাম বলে। ইমাম আল্লাহর নিষিদ্ধ জিনিস মদের মতো হারাম জিনিস খেয়েছে, ওই ইমামের পিছনে নামাজ পড়বেন না, ওকে মসজিদে রাখবেন না। এই নেপাল পড়ার মুসলমান জবাব দাও, মদটা শুধু ইমামের জন্য হারাম না আমাদের সবার জন্য হারাম? ঠিক শুনছি ভাই,
ও আমাদের সবার জন্য হারাম। এমন ইনজেকশন দেবো যদি 20 বছর না বেতা থাকে আমার নাম ঘুরিয়ে দেবেন। চলো কাল সকালবেলা আপনাদের মসজিদের ইমাম যদি সুদের ব্যবসা চালু করে বা ওর কচি মতো বউটা এনে বুকের অর্ধেকটা কাপড় সরিয়ে আর বন্ধন লোন গ্রুপ লোনের সভাপতি করে দেয়, সত্য কথা বলো ওই ইমাম মসজিদে রাখবেন, ওর পিছনে নামাজ পড়বেন কেন? আল্লাহর কোরআন বলছে ওয়া হারামার রিবা, আমি আল্লাহ তোমাদের জন্য সুদটা হারাম করেছি। ইমামের বউ সুদ খায়, তাই ওর পিছনে নামাজ পড়বেন না। চলে কাল সকাল 10টার সময় স্কুলে চারা চারা মেয়েরা যখন সেজে গুজে স্কুলে যাবে, আর কোন মসজিদের ইমাম যদি গেটের বাইরে বেরে কোন মেয়ের চোখ মারে, হাগো ওই ইমাম মসজিদে কেউ রাখবে কেন? আল্লাহর কোরআন বলেছে লা তাকরাবু জিনা, জিনা করা তো দূরের কথা, জিনাকারীর নিকটবর্তী হয় না। ইমাম ইফতিজিং করে অপর মহিলার দিকে খারাপ নজরে তাকায়, তাই ওই ইমাম মসজিদে রাখা যাবে না। কসম খোদার, এই মালঞ্চ এলাকার মুসলমানের বাচ্চারা, মুসলমানের ছানারা, এই নেপাল মোড়ের যুবক জওয়ানেরা, এই জলসা কমিটিরা কান খুলে শুনে নাও, খুব জোর তোরা আমার পরের বছর দাওয়াত দিবি না, তোদের দাওয়াতের পরোয়া কারিমুল্লাহ জেহাদি করে না। নবিয়ানা মেম্বারে বসেছি, হক কথা বলে যাচ্ছি, কোন দুধ খাওয়া মায়ের লালের চেহারার দিকে তাকিয়ে কথা বলি নাই। কসম খোদার, আজ বাংলার মুসলমানের বাচ্চারা, বাংলার মুসলমানের ছানারা এত নিকৃষ্ট, বেহায়া, জালি মাল, 2 নাম্বার মাল, থার্ড ক্লাস মাল, মুনাফিক, চিটিং বাজ হয়ে গেছে। এরা মদখোর ইমাম রাখবে না, সুদখোর ইমাম রাখবে না, জেনাখোর ইমাম রাখবে না। ইমাম মদখোর, সুদখোর, হারামখোর, তারিখোর চলবে না, কিন্তু মুক্তাদি মদখোর, সুদখোর, হারামখোর চলবে। আর ওয়াজেরা বুঝতে পারেন তা কোথায় করবো, কথাটা বুঝতে পারেন। ইমাম মদখোর, সুদখোর, গাঁজাখোর, হারামখোর হলে ওই ইমাম মসজিদে রাখবেন না। আর ইমামের পিছনে যে মালগুলো দাঁড়িয়ে নামাজ পড়ে এদের বলা হয় মুক্তাদি। মুক্তাদি ইমাম যদি মদখোর, সুদখোর হয়, ইমাম মসজিদে রাখছেন না। আর মদখোর, সুদখোর যখন মসজিদে যায়, তাকে বোনাই বলে কি করে সামনে পাঠিয়ে দেন? আমার ওয়াজ বুঝতে পাচ্ছেন না? পাচ্ছেন না? ইমাম মদখোর, সুদখোর, জেনাখোর হলে তার পিছনে নামাজ পড়ছেন না। তুই সুদখোর, চিটিংবাজের বাচ্চা, তোর বউ বন্ধন লোন, গ্রুপ লোন করে, তুই কোন লজ্জায় ইমামের পিছনে দাঁড়ালি? তুই নির্লজ্জ, বেহায়া, 2 নাম্বার, জালি মাল। মালঞ্চ এলাকার মুসলমান, ওয়াজ জীবন ভর শুনেছ, খোদার কসম এ ওয়াজ কোন বক্তা বলবে না। শুনে ইমাম যদি মদখোর, সুদখোর, গাঁজাখোর হয়, তার পিছনে নামাজ পড়বে না। আর মুক্তাদি মদখোর, সুদখোর, গাঁজাখোর হয়ে ইমামের পিছনে কোন লজ্জায় নামাজ পড়ে? আমি এই সব কথা বলি বলে হাম্বিলে যখন প্রচারে কারিমুল্লাহ জেহাদি আসবে বলে না, আমার নাম দেখলি কিছু কিছু মালের কিটো কারিমুল্লাহ দাউদ করি, ও কোরআন হাদিস বলে, খালি দুনিয়ার গাল গপ্প বলে, ও তো কোরআন হাদিস জানে না, তা বলবে কি? এই বাঁদরের বাচ্চা,
আমি নবীর মেম্বরে বসে বলছি, এতগুলো নেট এখানে চলছে, সূরা ফাতিহার তাফসীর এক জায়গায় বসে টানা 7 দিন করব। যদি একটা সূরা ফাতিহার বাইরে কথা বলি চিপ কেটে নেবেন। এক জায়গায় বসে সূরা ইয়াসিনের তাফসীর করব টানা 15 দিন। যদি একটা সূরা ইয়াসিনের বাইরে কথা বলি এই এলাকায় আমার ঢুকতে দেবেন না। তবে আমার একটা শর্ত আছে, আমার কাছে বাঁদরামি চলবে না। এতগুলো লোক আমার সামনে দরকার নেই, আমার সামনে 20 জন বসিয়ে দেয়। 20 জন, এই 20 জনের মুখে যেন দাড়ি থাকে, এই 20 জন যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই 20 জন যেন বন্দলন গুরুবলন না খায়, এই 20 জন যেন বাম্মার সাথে ভালো ব্যবহার করে। এইরকম 20 জন বসিয়ে দাও। বাঁদরের বাচ্চা কোরআন হাদিসের ওয়াজ কারে বলে দেখিয়ে দিচ্ছি। এই বাবু, আপনার এই এলাকার মানুষ জ্ঞানী মানুষ আমি জানি। আচ্ছা বলুন তো, যাদের পয়সা আছে, এই আমরা মেম্বার সাহেবের বাড়িতে বসছিলাম, দেখলাম ওনার বাড়িতে এসি আছে। আচ্ছা যাদের টাকা আছে বাড়িতে এসি লাগান না লাগান? কথা বল, এসি লাগান কেন? এসির কাজ কি? ঠান্ডা করা। আচ্ছা এই কমিটির ছেলেরা এত টাকা খরচ করলো, আর আমরা এখানে এতগুলো লোক গরমে পচে মরে যাচ্ছি, একটা এসি ক টাকা ভাড়া নিত? যদি একটা এসি কিনে নে এখানে লেগিয়ে দিত কি সুন্দর হতো। ও হেভি বাজে তো, এ তো জিবরাইলের খালাতো ভাই। হ্যাঁ, যে খালি জায়গায় এসির কাজ কথা বলে না, হবে না। এসির কাজ হবে কোথায়? ফুটো ফাটা থাকবে না যেটা, এটা ফাঁকা জায়গা, এখানে এসি লাগালে কাজ কাজ হবে না। আমি কোথায় ঢুকি যারা বুঝতে পারেন, এমন কাঁচা কাজবো 20 বছর পরিষ্কার থাকবে। যে সমস্ত মুসলমানের বাচ্চারা 70 বছর জলসা চলে, এখন দাঁড়িয়ে কলম ধরে স্টার্ট মারে, 65 বছর জলসা চলে এখন নামাজ পড়ে না, 60 বছর ওয়াজ শোনে এখন দাড়ি রাখে না, 55 বছর ওয়াজ শোনে বাংলার ভাত দেয় না, 50 বছর ওয়াজ শোনে এখন হারাম খায়। এদের কাছে কোরআন হাদিসের ওয়াজ করা আর ফাঁকা জায়গায় এসি লাগানো দুটো সমান সমান। বুঝতে পারছ কিরাম দিল? হায়দা চুপ কর। যারা ফাঁকা জায়গায় এসি লাগানো 70 বছর জলসা শুনে এখন না সারে, দুটো মালের মধ্যে কোনো পার্থক্য আছে? এখনো যদি হারাম খাওয়া না ছাড়লি রে, আরে চিটিংবাজ মুনাফিক, কবে ছাড়বি? বললি আবার এদের রাগ হয়। এই বাবু একটা কথা বলে যাচ্ছি শোনেন, রোগ যদি না ধরে, সারা জীবন যদি ওষুধ খান, আচ্ছা তার রোগ সারবে? কথা সারবে কি? সারবে না। কত বছর নেটে যারা দেখেন, আমার 8 মাস ওয়াচ করার কারণে আমার গলায় টিউমার হয়ে গিয়েছিল, আমি নিজে ভেঙে পড়েছিলাম, কিন্তু টিউমারটা ধরা পড়েছে অনেক পরে। তার আগে আমি বড় বড় হসপিটাল, আপনার টেকনো হসপিটাল, পিজি হসপিটাল, আপনার ভেলমিউ বড় বড় হসপিটাল দেখিয়ে 50-60 হাজার টাকার ওষুধ খাওয়া হয়ে গেল। লাস্টে অ্যাপোলোয় গিয়ে ছবি তুলে দেখা গেল গলায় ফোড়া হয়ে। আচ্ছা বলেন, তার আগে আমার ক টাকার ওষুধ খাওয়া হয়ে গেছে? আমি নিজে দুমড়ে পড়ি। ফুরফুরা লক্ষ কোটি তরুণের আইকন পীরজাদা মেহরাব সিদ্দিকী ভাইজান, আল্লাহ ওনার 100 বছর হায়াত দিক, বলেন আল্লাহুম্মা আমিন। আমার মাথায় হাত দিয়ে দোয়া করেছিল, তুই হুড়ে জলসা করে যা, তোর কিচ্ছু হবে না। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আমার গলায় হাত দিয়ে ফুঁক দিয়ে দোয়া করেছিল। আমি আপনাদের কাছে বলতে চাই, কসম খোদার, রোগ যদি না ধরে সারা জীবন ওষুধ খেলে রোগ সারবে না। এই যে সমাজ এত খারাপ হয়ে গেছে,
রাত 2:30টা পর্যন্ত চেংড়ারা বসে বসে ফ্রি ফায়ার খেলতে। মা ডাকতে যে করিম চলে আয়, বলে এই দা বেশি কথা বললি চোখে আমুল ডুইবে দেবো, চুপ থাক। বাপ ডাকতে বেটা চলে আয়, পুকুর বাড়ি এত রাতে বসি নে, বলে ইটির বাড়ি মেরে মাথা ফেটিয়ে দেবো, চুপ থাক। কোথায় কোথায় বোম মেশিন বার করা, মুখ খুললেই গালি গালাজ করা, এই যে এত নিকৃষ্ট হয়ে গেল সমাজ, এর সব থেকে বড় কারণটা বলবো, সবাই বলতে বললি তবে বলবো। আমি রোগের ওষুধটা দিয়ে দেব, রাগ করবেন না তো? চলে। এই গ্রামটার নাম কি? মালঞ্চ মোল্লাপাড়া। এখানকার কোন মহিলা, কোন মেয়ে ছেলে যদি জানতে পারে তার স্বামী অন্য কোন মহিলার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে আছে, আচ্ছা সে মেয়েটা চুপ করে থাকবে? কথা মেনে নেবে? নেবে না। দেখবেন ওই মেয়েটা ঘর মাথায় করে তুলবে, আগুনের মতো জ্বলে উঠবে। এই মালঞ্চর মোল্লাপাড়ার মা বোনেরা যেমন স্বামী অবৈধ প্রেম দেখে জ্বলে ওঠে, ঠিক তেমনি যদি এরা স্বামীর অবৈধ রোজগার দেখে জ্বলে উঠত, কসম খোদার সমাজে এত চিডিংবাজের জন্ম হতো না। এখানকার মেয়েরা স্বামীর অবৈধ প্রেম দেখে যেমন চলে ওঠে, যদি এরা তেমনি স্বামীর অবৈধ ইনকাম দেখে চলে উঠত, সমাজে এত মুনাফিক হারামখোরের জন্ম হতো না। আমাদের ছেলেরা সারাদিন জড়িয়ারির কাজ করে, ফিশারির মাছ ধরে, কঠোর পরিশ্রম করে, প্রতিদিন গোশ আর আলু দিয়ে ভাত খেতে পারে না। ছকিনার বর সারাদিন কিচ্ছু করে না, আল্লাহর কি। মালঞ্চর বাজারে পার ওপর পা দিয়ে সারাদিন মোস্তানি মেরে বসে, সন্ধ্যে হলি 1 কিলো গরুর গোশত, আলহামদুলিল্লাহ 2 কিলো আপেল, 1.5 কিলো দানাদার কিনে ঢুকছে। এই মহিলা, হে মা, জিজ্ঞেস করলো না হে স্বামী তুমি তো কিছু করো না, টাকা কোথায় পেলে? খোদার কসম খবর নিয়ে দেখো, জব কার্ডের টাকা ঝেড়ে, ইয়েতিমের হক মেরে, অনাথের অধিকার কেড়ে, গরিবের টুচির উপরে পা তুলে দিয়ে হারাম পয়সা নিয়ে মাল কিনে এনে খাওয়াচ্ছে। ওই টাকার বাজার তুমি খাচ্ছ, তোমার ছেলে মেয়ে খাচ্ছে। খোদার কসম আমি কালিমুল্লাহ জিহাদি নবীর মেম্বারে বসে বলছে, এই হারাম মাল খেয়ে তুমি 5 ওয়াক্ত নামাজ কেন, যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, তারপরে বলে যাচ্ছে তোর পেটে নরেন্দ্র মোদীর জন্ম হবে, আসাদুদ্দিন ওয়াইসি জন্ম হতে পারে না। যেহেতু হারাম খোরের পেটে হালালি সন্তান আসতে পারে। এই বাবু আমার উপর রাগ করবেন না, শুনুন, তবলিগ হন, দেওবন্দ হন, ফুরফুরা হন, হিজবুল্লাহ হন, আলে হাদিস হন, জামাত ইসলামী হন, সোজা ভাষায় বলে যাচ্ছি, নাম্বার 1 হালাল খাবেন, নাম্বার 2 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নাম্বার 3 আম্মার সেবা করবেন, মরে যাবেন সোজা আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। বাড়ি গে বল বলতি বললি বলবে, তার আগে বলি এই ইসলাম সহজ না কঠিন? কঠিন করিস তো আমাদের মতো মৌলবীরা ফতোয়া মেরে মেরে। তবলিগ হন, হিজবুল্লাহ হন, বিরিলি হন, আলে হাদিস হন, জামাত ইসলামী হন, 3টে কাজ করবেন, জান্নাতে যাবেন। হালাল খাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাপ মার সেবা করবেন, মরে যাবেন দয়ার জান্নাত। আরেকবার সুবহানাল্লাহ। ও সর্বনাশ, হালাল খাবে নাকি 5 ওয়াক্ত নাকি নামাজ? এত বড় নবী দিবস লাখ টাকা খরচ করে দিচ্ছি, ফের যদি নামাজ পড়তে হয় তা নবী দিবস দিয়ে লাভ আছে? এই নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, বছরে বছরে কবরবাসীদের জন্য
জলসা না দিয়ে নিয়ত করে নিজেরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি নামাজ পড়ে নামাজের পাঠি বসে আমার মহল্লার লোকের জন্য আমি দোয়া করব। খোদার কসম আমার মতো মৌলবি দোয়া কবুল হতে পারে নাও হতে পারে। আপনার দোয়া রাসূলুল্লাহ বলে যাচ্ছেন বন্দুকের গুলি মিস হবে, আপনার দোয়া মিস হবে না। নামাজ পড়ো, হালাল খাও, হারাম খেয়ে দোয়া করলে দোয়া কবুল হবে। এই যুবক ছেলেরা পায়ে ধরে বলে যাচ্ছে প্রেম যদি করতে হয় আমেনার লালের সাথে প্রেম করো। সুবহানাল্লাহ বলো না। এই আমেনার লালকে ভালোবাসলে কি পাবে? একটা হাদিস বলবো, চোখ বুলু হয়ে যাবে। বেলালের ওয়াজ সারা জীবন শুনেছেন তো, আর আমি আজকের বেলালের একটা হাদিস বলে যাচ্ছি, পাগলা হয়ে যাবেন, চোখ ধোঁয়া হয়ে যাবে। চলে সাইয়্যিদুনা বেলাল, আল্লাহর নবীর কালো সাহাবা বেলাল, হাফসি দেশে বাড়ি। একদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এসেছে। সুবহানাল্লাহ বলো। এরা আমার উপর রেগে যাচ্ছে মনে হয়, এ তো রাগের আওয়াজ। একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলুন, আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলুন। হযরতে বেলাল কার বাড়িতে এসছে? হ্যাঁ, এরকম গুরুত্ব দিয়ে শুনুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। হযরতে ওমর তখন কোন সাধারণ সাহাবা ছিল না, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল। শুধু মদিনার রাষ্ট্রপতি নয়, অর্ধেকটা পৃথিবীর বাদশা, 22 লক্ষ বর্গ মাইলের নেতৃত্ব দিচ্ছে। কসম খোদার, চোখের পানি ধরে রাখতে পারবেন না। বেলালের মতো কালো সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দরজার সামনে পা দিয়েছেন, আসসালামু আলাইকুম। হযরতে ওমর সালামের জবাব দিয়ে নিজের চেয়ারটা ছেড়ে উঠে দাঁড়ালেন। শুধু বেলালের জন্য চেয়ার ছেড়ে দিয়েছেন তা নয়, ঘরের এক কোণে গিয়ে ইয়েতিমের মতো, অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। হাই হাই, এ বেলাল, এ ওমর কোন ওমর? অর্ধেকটা পৃথিবীর বাদশা একটা কালো বেলালের নিজের চেয়ার ছেড়ে দিচ্ছে। আমাদের মধ্যরা পঞ্চায়েতে একটা টিকিট পেলি আল্লাহর কি রে, পার মাটি পড়ে না, ফড়িংয়ের মতো উঠছে। ভোটের আগে যার দেখা পাবে সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। ভোট হয়ে গেলি বাপ যদি ডাকে ও শুনতে পায় না। ওমরের আদর্শ শুনে নেন, কসম খোদা, সাইয়্যিদিনা উমর যখন দাঁড়িয়েছেন, বেলালের মতো কালো সাহাবা চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে। এ ভাই ওমর, আমি একজন কালো মানুষ, লেখাপড়া জানি না, আমি গরিব মায়ের বেটা, গোলাম বাপের আওলাদ। ওমরের চেয়ারে বসার সাহস আমি কি করে দেখাবো? হে ওমর, আমি রাসূলের মুখ থেকে শুনেছি, নবী বলেছেন আনা খাতামান নবী, লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা। আমার পরে কোনো নবীও আসবে না, রাসূলও আসবে না। হ্যাঁ, আমার পরে যদি কেউ নবী হতো লাকানা উমর, আল্লাহ ওমরকে নবী করত। হে ওমর, তোমার ভিতরে নবী হওয়ার মতো পাওয়ার আছে, নবী হওয়ার মতো যোগ্যতা আছে, আর তোমার চেয়ারে আমার মতো কালো মানুষ, গরিব মায়ের বেটা, গোলাম বাপের আওলাদ কি করে বসবো? খোদার কসম, হে মালঞ্চর মুসলমান, সেদিন ওমরের মতো কঠোর সাহাবা চোখ দিয়ে পানি ঝরছে, আর কালো বেলালকে জড়িয়ে ধরলেন। ওরে বেলাল, বেলাল, এমন করে বলিস না রে বেলাল। হে বেলাল, না না, তুমি তো ছিলে গোলাম,
যেদিন থেকে আমেনার লালের গোলাম হয়ে গেছো সেই দিন থেকে আল্লাহ তোমাকে আমাদের ইমাম বানিয়ে দিয়েছে। হে বেলাল, তুমি তো ছিলে গোলাম যেদিন থেকে আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল রসুল খোদা রব্বে মেহবুব তানার গোলাম হয়ে গেছো। সেই দিন থেকে সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মুসলিম উম্মার ইমাম আল্লাহ তোমাকে বানিয়ে দিয়েছে। হে বেলাল, আমি ওমর নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি। ফতে মক্কার দিনে যেদিন রাসূলুল্লাহ মক্কা বিজয় করে 10,000 সাহাবা নিয়ে মক্কায় প্রবেশ করছেন, আর রাসূলুল্লাহ কাবার সামনে দাঁড়িয়ে গেলেন। আয় সাহাবারা দাঁড়াও, আমার বেলাল কোথায়? বেলাল বেলাল বলছে লাব্বাই ইয়া রাসূলুল্লাহ। হুজুর, ও নবী, আমি এখানে। নবী বলছে বেলাল ওঠো ওঠো। হুজুর কোথায়? কাবার ছাদে। হুজুর কি করবে? আজান দেবে। পাগল হয়ে যাবে। অন্য সাহাবারা পাশ দিয়ে বল, হুজুর বেলালের সব পুড়িয়ে গেছে, আজীব জীব গলা বুক আশহাদু আল্লাহ বলতে পারে না। হুজুর অন্য সাহাবাদের আজান দিতে বলবো? খোদার কসম, কি নেতা আমরা পেয়েছি। কপাল পোড়া মুসলিম জাতি, নেতার নেতা, বিশ্ব নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সেদিন দাঁড়িয়ে যে উত্তর দিয়েছিল, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী যত রাজনৈতিক ভোট বিকারী দলের নেতা আছে শিক্ষা নেওয়া উচিত। সেদিন রাসূলুল্লাহ আগুনের মতো জ্বলে উঠেছিল আর সাহাবাদের উদ্দেশ্যে বলেছিল, আয় আমার সাহাবারা, খবরদার খবরদার, বদরে মার খাবে তো বেলাল, ওহুদে পাথরের আঘাত খাবে বেলাল, কাফেরদের অত্যাচার সহ্য করবে তো বেলাল, ইহুদিদের নির্যাতন সহ্য করবে বেলাল। আর আজকে আল্লাহ আমার ইজ্জত দিয়েছে, আমি আমার সেই কালো বেলালকে ভুলে যাব এমন স্বার্থপর নবী আমি নই রে। এই সাহাবারা, আজ যদি কাবার ছাদে উঠে আজান কেউ দেয়, সে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার কালো জান্নাতি সাহাবা বেলাল ছাড়া কেউ উঠবে না। আর একটু জোরে বলে, আর একটু চিল্লা বলে, নারাই থাকবে। এইবার তো চোখ হলুদ হবে। শোনেন, হযরতে বেলাল এবং তখনকার জামানায় যে জুতো ছিল চটি, হযরত বেলালকে নবী কাবা ছাদে উঠবে, হযরত বেলাল চটি দুটো খুলে দিল। নবী বলছে, বেলাল কি করছে? হুজুর কাবার ছাদে উঠবো, চটি দুটো খুলে দিচ্ছি। নবী বললেন, বেলাল না না, মালঞ্চর মুসলমানের বাচ্চারা দেখলি, বাংলা তথা দুনিয়ার মুসলমান দেখলি, সারা দুনিয়া দেখলি, আমেনার লালের গোলামের পায়ের দাম, আমেনার লালের গোলামের পায়ের জুতোর মর্যাদা, জুতোর ইজ্জত, জুতোর সম্মান। হে বেলাল, আমি রাসূলুল্লাহ বলছি, কাবার মর্যাদা যত হোক মুমিনের থেকে বেশি নয়। হে বেলাল, আল্লাহ কাবায় থাকে না, আল্লাহ থাকে মুমিনের অন্তরে। আমি রাসূল বলছি, তুমি জুতো পায়ে দিয়ে কাবার ছাদে উঠে যাও। এই বাবু, এই হাদিসটা আমি এই কারণে বললাম, এ বেলালের বাড়ি কিন্তু আরবে ছিল না, আরবে মক্কায় ছিল, মদিনায়। খোদার কসম, আমার নবীর সাথে এমন ভালোবাসা করেছে, নবীর সাথে এমন প্রেম করেছে, পাগল হয়ে যাবে না। আব্বা, মেরাজের রাত্রে রাসূলুল্লাহ জান্নাত পরিদর্শন করছে, হযরতে বেলাল মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, রাসূলুল্লাহ জান্নাতে বেলালের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছে। এ প্রেম কার বলে? আর আমাদের মধ্যরা দুনিয়া ছকিনার ভালোবেসে বিষ খেয়ে মরে যাচ্ছে। এই যারা এরম ভালোবাসা করে বিষ খায়, কুকুরের গু একটু গালে দিতে পারেন না?
যেই গোলায় দড়ি দিয়েছে, চোঁচের দড়ি 2 কিলো কিনে ফের গোলায় টেঁয়ে ঝুইলে দেবে। পাকামি করার জায়গা পাও নাই। এই বাবু, পায়ে ধরে বলে যাচ্ছি, আমেনার লালকে ভালোবাসো, ইহকালে সম্মান পাবে, পরকালে কামিয়াবি পাবে। সুবহানাল্লাহ। ফুরফুরাই তো অনেক হুজুর আছে, আছে না নেই? আরে আছে না নেই? কিন্তু মেহরাব ভাই যখন বেরোয়, আরে হ্যাঁ না না, আব্বাস ভাই যখন বেরোয়, আগো কাসেম ভাই যখন বেরোয়, ফেরেশতাদের চোখ হলুদ হয়ে যায় না? কেন? আমেনার লালের গোলামি করে। কসম খোদা, নবীর মেম্বারে বসে বলে যাচ্ছে, আমেনার লালকে ভালোবাসো, রাসূলের জন্য জীবন দাও। আমি গত রাত্রের আগে রাত্রে উনসানিতে ছিলাম, হাওড়া জেলার উনসানি। প্রচুর পুলিশ প্রশাসন ছিল। সেদিন বলতে গিয়ে আমি বলেছিলাম, আপনারা অনেকে শুনেছেন, হাওড়া জেলার শ্যামপুর কমলপুর বলে একটা জায়গা আছে। আরে নাম শোনেননি? কমলপুর। নবীজি ছবি করে পুজো মণ্ডপে সাজিয়েছিল, তাই নিয়ে দারুণ দাঙ্গা হয়েছিল, ওখানে গন্ডগোল হয়েছিল। আমি শুধু ওইখানে বলেছিলাম, মুহাম্মদ সাল্লামের ফটো, মুহাম্মদ সাল্লামের মূর্তি যদি জায়েজ হতো, তো আমরা মুসলমানেরা সোনা দিয়ে নয়, কলিজা ফেড়ে রাসূলুল্লাহর মূর্তি তৈরি করতাম। হ্যাঁ না না? কেন রাসূলুল্লাহর ছবি নাই? কেন? রাসূলুল্লাহ ছায়াও ছিল। আরে কোন মানুষের ছবি তুলতে গেলি তার থেকে জ্যোতিময় জিনিস দরকার। নবীর ছায়া ছিল না, তার ছবি উঠবে কি করে? সুবহানাল্লাহ। আর নবীর ছবি যদি থাকতো, আল্লাহ জানতো আমার নবীর অপমান হবে। কেন? ছোট্ট করে একটা যুক্তি দিই, কথা যখন এসে গেল বলে দিই। শোনে, আপনি আজমির শরীফে যাবেন। কোথা? আরে শিয়ালদাতে আজমির একটা এক্সপ্রেস ছাড়ছে। তা আপনি নতুন বিয়ে করেছেন, বছর 2 হচ্ছে, একটা বাচ্চা, 1.5 বছরের বাচ্চা নিয়ে আজমির শরীফে যাচ্ছে। এখন হঠাৎ ট্রেনটা কিছু যাবার পরে 1.5 বছরের বাচ্চা তো বলতেছে, আব্বা আমার পটি পে। পটি মানে বুঝবেন, বাংলা ভাষা বলে হাগা পে। হ্যাঁ আব্বা আমি হাগবো। এখন বলেন 1.5 বছরের বাচ্চা মেলের পায়খানায় বসানো সম্ভব কি? সম্ভব না। তাহলে মা জানে, ওই জন্য মা ঘর থেকে রেডি হয়ে গেছে, কি পেপার নিয়ে গেছে। আজকাল পেপার নিয়ে যখন গেছে, যেই ছেলে বলেছে পটি করব, মা পেপারটা বার করে বিছে দিয়েছে। ছেলে যেই ভরাট করে ঝেড়েছে, এখন ওই পেপারে নরেন্দ্র মোদী ছবি ছাড়ে। নরেন্দ্র মোদী চোজমায় লেগে গেছে, শালা চোখ হলুদ হয়ে গেছে। ওই পেপারে রবীন্দ্রনাথের ছবি, আর সে রবীন্দ্রনাথের মাথায় গু পড়ে গেছে। এই দেখেন ওই পেপারে মমতা ব্যানার্জির ছবি, আর গায়ে লেগে গেছে। আগো পেপারে বিভিন্ন মনীষীদের ছবি আছে, পেপারগুলো নর্দমায় রাস্তায় পড়ে থাকে না? থাকে না? আর আমার রাসূলুল্লাহর ছবি যদি থাকতো, আমার আল্লাহ চাই না রাস্তাঘাটে আমার রাসূলুল্লাহর ছবির সাথে কোন রকমের বিয়াদবি হয়। দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, স্বামী বিবেকানন্দের বড় বড় মূর্তি আছে, পায়খানা করতে যে সোজা মাথায় এসে পড়তে। হ্যাঁ না না? এই সব অপমান থেকে আল্লাহ তার নবীকে বাঁচিয়ে নিয়েছেন না? নাই? কসম খোদার, আসমানের নিচে জমিনের উপরে আমার নবীর মতো কেউ নাই। সুতরাং আমাদের দুর্বল জায়গায় আঘাত করবেন না। মাকে গালি দাও, ছেড়ে দেবো। বাপকে গালি দাও, সহে দেবো। বউকে গালি দাও, কিছু বলবো না। নবীকে গালি দেবে, কলিজায় পা তুলে দিয়ে নাড়ি ছেড়ে দেবো। শুনে নাও, আমরা আমেনার লালের ভালোবাসায় মরতেও পারি, মারতেও। ইয়েস।
রসুলের সম্মানের প্রশ্ন যেখানে এসে যাবে, মায়ের চিন্তা করি না, বাপকে দেখি না, স্ত্রীর চিন্তা করি না, আমেনা লালের জন্য জীবন দিতে তৈরি। নারাই থাকবে, নারাই থাকবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। বাইকটা দিল শ্বশুর মশাই, আব্বা দিল তেল, তাই তো আমার গতির কাছে জেড বিমান ফের। দুর্ঘটনা ঘটলে ঘট, আমার কিসের ভয়, গেলে যাবে বাপ শ্বশুরের, আমার কিছু নয়। মানে দেখো, করিম মোটর সাইকেল নিয়ে মালুম চৈতে আছে, মোটর সাইকেলটা দিয়েছে শ্বশুর, যে প্যান্টটা পরে আছে প্যান্টটা দিয়েছে শালিরা, যে জামা পরে আছে দিয়েছে শালারা, আর হাতে যে চারটে আংটি ওটা শাউরি দিয়ে, মানে খুলে দিলি ও হিজড়ের কিচ্ছু। ঠিক বলছি না ভুল বলছি? ওর কিচ্ছু নেই। বাপের যাবে, শ্বশুরির যাবে, আমার এইটা কত বড় হিজড়ে, খালি চিন্তা করুন। এই তবে যুবকদের কথা বলতে গিয়ে আমি সব জায়গায় একটা কথা বলি, আমি মুরব্বীদের একটা কথা বলে যাচ্ছি, আমার কথা রাগ করবেন না। এই দেখেন, সারা জীবন ক্ষমতা এক হাতে থাকে, জোরে বলুন থাকে না। আগে বুদ্ধবাবু বাংলা চালাতো, সে মাল পটল তুলে, এখন মমতা খালা চালাচ্ছে। এ কি সারা জীবন থাকবে? সবার একদিন চলে যেতে হবে। তো ক্ষমতা সারা জীবন এক হাতে থাকে না। আপনাদের বয়স হয়ে গেছে, আপনারা একটু সরে যান, তরুণদেরকে সুযোগ দেন, মসজিদের সেক্রেটারি সভাপতি করে দেন, ওরা দেখবেন বিড়ি খাবে না, ওর দ্বারায় কোনো মহিলা ধর্ষিতা হবে না। আর আমি মসজিদের কথা বলবো বাকি বললি মারামারি শুরু হয়ে যাবে। পশ্চিম বাংলার অবস্থা এটা, মসজিদের সেক্রেটারির মুখে দাঁড়িয়ে, ঠিক বলছিস তো? আমি তো ঠিক বলি রে। এ বাবু, আচ্ছা ইমাম সাহেবের মাসে 6 দিন ছুটি হয় না? হয় না? আরে মাসে 6 দিন ছুটি হয় না? কদিন দেয় আপনাদের? 6 দিন। আপনারা বুঝতে পারেননি, মানে সপ্তাহে 1.5 দিন, সপ্তাহে 1.5 দিন মানে 4 সপ্তাহে 6 দিন। এই যে ইমাম সাহেবদের মাসে 6 দিন ছুটি দেয়, মসজিদের সেক্রেটারি, সভাপতি, মাতোয়ালি, ক্যাশিয়ার, এই 4 জনার বলবেন ইমাম মাসে 6 দিন ছুটি। কদিন? 6 দিন। এই 6 দিন তোমরা 4 জন 1.5 দিন করে নামাজ পড়াবে। আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, মসজিদ কমিটিতে থাকার পোকা মরে যাবে। কথা বুঝছো না? বুঝছো না? সূরা ফাতিহা জানে না চিটিংবাজের বাচ্চা, মসজিদের এড়ে সেজে বসে আছো। এতগুলো নেট এখানে চলছে, আন্দাজি প্রশ্ন করলে আন্দাজি উত্তর দেব। আমি যদি কোনো ভুল কথা বলি, এখানে আলেম আছে, তোর মতো চিটিংবাজ যদি উল্টো প্রশ্ন করিস, এ মাল আলাদা মাইক থেকে ঝাড়বো। আমি ভুল বললে আলেমরা ধরবে। আমি এখানে এতগুলো নেট আছে, চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, বাংলার জমিনে, ভারতবর্ষের জমিনে যারা মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, মাতোয়ালি সেজে বসে আছে, যাদের মুখে দাড়ি নাই, যারা একত্র নামাজ পড়ে না, যাদের বাড়ির মেয়েরা বন্দোলন গুরুগুলন করে, যারা একত্র নামাজ পড়ে না, সূরা ফাতিহা জানে না, এই সব চিটিং বাজদের মসজিদ কমিটিতে থাকার কোনো যোগ্যতা নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এটা বউয়ের কানে বলি নাই, মাইকে বললাম। এতগুলো নেটে রেকর্ড, যেদিন যে জায়গায় যে মাল্লাল চ্যালেঞ্জে বসতে ইচ্ছুক, আমার সেদিন ডাকবেন, সেদিন আসবো। যার মুখে দাড়ি নাই, যে নামাজ পড়ে না, ওর বাড়ির মেয়েরা বন্দোলন গুরুবলন করে, হারাম খায়, মসজিদ কমিটি থাকা ওর কোনো যোগ্যতা নাই।
মসজিদের সভাপতি হবে কে? 5 ওয়াক্ত নামাজ পড়ে যে। মসজিদের সেক্রেটারি হবে কে? সূরা ফাতিহা জানে যে। মসজিদের মাতোয়ালি হবে কে? ইমাম বাড়ি যাবে, নামাজ পড়ানোর যোগ্যতা রাখে যে। আচ্ছা, আমি কি এখানে রাজনীতি করছি? আপনারা বলেন যে সব বলতে হবে নি, আপনি কেরসা কাহিনী বলে যান, আমি বলে চলে যাচ্ছি। হক কথা বলার লোকের অভাব, নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, শোনেন। এই বাবু, আপনার বাপের পেটে ঘা হয়, নারী পচে গেছে, ডাক্তারখানায় নিয়ে গেছে, ডাক্তার খালি